তো বন্ধুরা, বন্দে ভারত ট্রেনে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে, সুপারভাইজার এছাড়া আরও বিভিন্ন পদে। বেশ কিছুদিন আগে আমরা বেশ কিছু ক্যান্ডিডেট জয়েনিং করিয়েছিলাম। তাদের আই কার্ড আপনারা দেখতে পাচ্ছেন, সরাসরি আমরা ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। এই কাজের জন্য কোনো রকম টাকা পয়সা কিচ্ছু লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে আপনারা কাজ পাবেন। তো অবশ্যই ভিডিওটিকে কন্টিনিউ দেখতে থাকুন, স্টেপ বাই স্টেপ সমস্ত ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিও শুরুতে আপনাদেরকে তো আমরা প্রুফ দিয়ে দিয়েছি যে আমরা বেশ কিছু ক্যান্ডিডেটদেরকে জয়েনিং করিয়েছিলাম। তো এবারে আপনারা অনেকেই ভাবছেন যে দাদা আমরা কিভাবে আবেদন করব, সেই বিষয়ে একটু বলে দিন, বা আমরাও এই কাজে যুক্ত হতে চাই, সেভাবে কিভাবে আমরা যুক্ত হব সেই বিষয়ে একটু কথা বলুন। তো অবশ্যই বলবো, তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন, কারণ সমস্ত ইনফরমেশান কিন্তু আপনারা যদি মিস করে যান তাহলে কিন্তু পরবর্তীকালে এই কাজে আবেদন করতে পারবেন না বা বিভিন্ন ধরনের সমস্যা হবে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকুন। তো অনেকেই কিন্তু আপনারা দেখেছেন যে ইতিমধ্যে বন্দে ভারত যে ট্রেন রয়েছে সেটা কিন্তু অলরেডি আমাদের রাজ্যেও চালু হয়ে গেছে, এবং এই বন্দে ভারত এছাড়া আরও বিভিন্ন বেশ কিছু ট্রেনে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে আপনারা বন্দে ভারত ট্রেনের মধ্যেও কাজ করতে পারবেন। এখানে বেসিক্যালি বিভিন্ন পোস্টের ওপরে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে, সুপারভাইজার এছাড়া যারা দেখবেন আপনারা যখন এই ট্রেনে বা আপনারা যারা যারা ট্রেনে যাতায়াত করেছেন তারা দেখতে পাবেন যে বিভিন্ন খাবার কিন্তু দেওয়া হয়, এছাড়া সিট বোঝার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু হেল্প করা হয়, এবং সরাসরি কিন্তু এমপ্লয় থাকে প্রত্যেকটি ট্রেনের মধ্যে। তো এখানেও কিন্তু সেম পোস্টের জন্য আপনাদেরকে হায়ারিং করা হচ্ছে, যেখানে সরাসরি আপনারা সকলে আবেদন করতে পারেন পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে। এবার আপনাদের মনে অনেকেরই একটা কোশ্চেন ঘোরাফেরা করছে বা করতে পারে যে এই কাজের জন্য কোনো টাকা পয়সা লাগবে কিনা দাদা, এটা আগেই বলে দাও। তো প্রথমে জানিয়ে রাখি যে কাজের জন্য কোনো টাকা পয়সা কিছু আপনাদেরকে কোথাও দিতে হবে না। এটা কিন্তু সম্পূর্ণ একটি ফ্রি জব ভ্যাকেন্সি, বা ফ্রিতেই আপনাদেরকে কাজের সুযোগ দেওয়া হবে। তবে হ্যাঁ, এখানে ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে। যদি আপনি ইন্টারভিউতে পাস করেন বা আপনার মধ্যে সেই নলেজ থাকে, আপনি যদি সেই বিষয়ে বোঝেন, তাহলে কিন্তু খুবই ভালো অপরচুনিটি রয়েছে। এখানে কোয়ালিফিকেশনের খুব একটা বেশি কিন্তু দরকার নেই, সরাসরি কিন্তু জানিয়ে দেওয়া আছে। এখানে যদি আপনার মিনিমাম কোয়ালিফিকেশন যদি মাধ্যমিক পাস থাকে তাহলেও কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারেন, কারণ এখানে সুইপার পোস্ট থেকে শুরু করে আরও বিভিন্ন পদের ওপরে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে। প্যান্ট্রি বয়, কিচেন হেল্পার, এরকম বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, যেটা সরাসরি আপনারা কিন্তু বন্দে ভারত এক্সপ্রেস বা বন্দে ভারতে কাজের সুযোগ পাবেন। আবারও জানিয়ে রাখছি, কাজের জন্য কোনো রকম টাকা পয়সা কিচ্ছু লাগবে না। আপনারা এবারে অনেকে বলছেন দাদা এখানে ক্রাইটেরিয়া কী লাগবে, এই কাজের জন্য অনেকে টাকা পয়সা চেয়েছে, তো আপনাদের কোনো রকম টাকা পয়সা লাগবে না। তো কেন বারবার এই কথাটা বলছি, কারণ অনেকের মনে একটা ডাউট থাকতে পারে, ডাউট থেকে শুরু করে কোশ্চেন অনেক কিছুই কিন্তু থাকতে পারে। সেই জন্য কিন্তু প্রথমেই বিষয়গুলো ক্লিয়ার করে দিচ্ছি, যাতে আর কোনো রকম ডাউট, কোনো কোশ্চেন তোমাদের মনে না থাকে। ওকে, এখানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলেরা আবেদন করতে পারে। এই মুহূর্তে কোনো রকম ফিমেল ভ্যাকেন্সি কিন্তু নেই, অর্থাৎ এই মুহূর্তে আমরা কিন্তু কোনো মেয়েদেরকে কিন্তু নেব না, শুধুমাত্র ছেলেদেরকে নেব। সেক্ষেত্রে কিন্তু যারা ক্যান্ডিডেট রয়েছেন, ছেলে রয়েছেন, তারা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গলের যে কোনো লোকেশন থেকে আবেদন করতে পারেন। এক্ষেত্রে আপনাদের কোয়ালিফিকেশন আমি বলে দিলাম। বয়স যদি বলা যায়, মিনিমাম 19 বছর বয়স হতে হবে, এবং ম্যাক্সিমাম এজ যদি বলা যায় তাহলে 32, অর্থাৎ আমরা কিন্তু 32 বছর বয়স অবধি প্রতিটি ক্যান্ডিডেটকে নেব এই ভ্যাকেন্সির জন্য। অর্থাৎ এখানে আপনারা যারা যারা আবেদন করতে চান, তো এখানে স্যালারি কত টাকা হতে পারে, স্যালারি কিন্তু ভালোই দেওয়া হবে। তবে হ্যাঁ, ডিরেক্ট অনরোল জব ভ্যাকেন্সি বা ডিরেক্ট গভর্নমেন্ট জব কেউ ভাববেন না, এটা কিন্তু একটি কন্ট্রাকচুয়াল কোম্পানির ভিত্তিতে আপনারা কাজ পাবেন। বারবার জানিয়ে রাখছি, এটা কিন্তু একটা কন্ট্রাকচুয়াল জব হতে চলেছে। কোনো রকম ডিরেক্ট পেরোল বা গভর্নমেন্ট জব যদি কেউ ভেবে থাকেন, বা গভর্নমেন্ট জব ভেবে কেউ প্লিজ অ্যাপ্লাই করবেন না। সেটা ভেবে যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনাদেরই সমস্যা হবে পরবর্তীকালে। তাই সমস্ত বিষয়টাই কিন্তু ভিডিওতে ক্লিয়ার করে দেবো, যাতে আর আপনাদের মনে আর কোনো রকম ডাউট না থাকে, কারণ আপনাদের মনে যত ডাউট থাকবে আপনারাই সমস্যায় পড়বেন। তো অবশ্যই জয়েনিং করার আগে বাড়িতে হোক বা সবার সাথে কিন্তু অবশ্যই বলে দেবেন, বা সবার সাথে আলোচনা করে নেবেন যে এটা কোনো গভর্নমেন্ট জব নয়, কারণ অনেকে গভর্নমেন্ট জব ভেবে কিন্তু আবেদন করে ফেলে। তো বন্দে ভারত ট্রেনে কাজ পাওয়ার জন্য ক্রাইটেরিয়ার ক্ষেত্রে আমি বয়স বলে দিলাম। স্যালারির ক্ষেত্রে আপনারা পিএফপিএসআই পাবেন, পিএফপিএসআই পাবেন না একদমই তা না, পিএফপিএসআই অবশ্যই পাবেন, তবে সেটা পরবর্তী বিষয়। আপনারা যে পিএফপিএসআই পাবেন সেটা অবশ্যই আপনাদেরকে পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে। তো এখানে কাজ পেতে গেলে আর কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, ক্রাইটেরিয়ার ক্ষেত্রে এখানে কিন্তু আপনাদের মিনিমাম বলে দিলাম মাধ্যমিক পাস। ডকুমেন্ট কী কী রিকোয়ারমেন্ট থাকবে সেটাও আমি বলে দেবো, তারপরে লাস্টে চলে আসবো অ্যাপ্লিকেশন প্রসেস, অর্থাৎ আপনারা কীভাবে
আবেদন করবেন সেই বিষয়েও আমি চলে আসব। তো বেসিক্যালি এখানে কিন্তু আপনাদের ডিউটি টাইম থাকবে 9 ঘন্টা হিসেবে, রোটেশনাল শিফটে কাজ করতে হবে এবং আপনাদের রুম কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে থাকবে, সেগুলো ট্রেনিং পার্টে বলে দেবে। রুম নিয়ে চিন্তা করতে হবে না, যা চিন্তা করতে হবে খাওয়া নিয়ে। খাওয়াটা নিজের খরচা, খাওয়া কিন্তু কোম্পানি দেবে না, অর্থাৎ ফুডের ব্যবস্থা কিন্তু কোম্পানি করবে না, খাওয়াটা তোমাদের নিজেদেরকে ব্যবস্থা করে নিতে হবে। তো সেটা মাথায় রেখে বুঝে শুনে আবেদন করো, বারবার বলে রাখছি, ঠিক আছে? তো এটা হলো রুমের ক্ষেত্রে তোমাদের চিন্তা করতে হবে না, সেটা অবশ্যই ব্যবস্থা করা থাকবে। আর এখানে ডিউটি টাইমে বলে দিলাম। আর এখানে ছুটি তোমাদের মোটামুটি থাকবে, তবে সেটা তোমরা মাসে 2 দিন নিতে পারবে। 2 দিন নিতে পারবে মানে তোমরা 2 দিনের জন্য বাড়ি যেতে পারো, যে কোনো মাসের 2 দিন কিন্তু বাড়ি যেতে পারো। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখবে, তোমাদের টোটাল 4টে ছুটি থাকবে, সেটাও ডিসকাস করে দেবে কীভাবে কী ছুটি পাবে না পাবে, সেটা নিয়ে এত ভাবার দরকার নেই। মাসে 2 দিনের জন্য তোমরা বাড়ি যেতে পারবে, আর ম্যাক্সিমাম টাইমই কিন্তু কাজ করতে হবে। তবে হ্যাঁ, তুমি যদি ছুটি না নাও, তুমি যদি ওভারটাইম করতে চাও, সেক্ষেত্রে আরও এক্সট্রা পে আউট থাকবে, যেটা তোমরা কাজ করাকালীন বুঝতে পারবে, সেটা নিয়েও তোমাদের ভাবতে হবে না। এরপরে আরেকটা বিষয় চলে আসে যে কী কী ডকুমেন্ট লাগবে বা কীভাবে আবেদন করব, কারণ ক্রাইটেরিয়া যা ছিল না ছিল সমস্ত কিছু বলে দিয়েছি। ট্রেনিং বাগেরা যা আছে এগুলোও আমি ক্লিয়ার করে দিয়েছি, ঠিক আছে? যে ট্রেনিং বাগেরা হবে, এই সমস্ত বিষয় থাকবে, এগুলোও আমি বলে দিয়েছি। তো এবার ছুটির বিষয়ে যদি বলা যায়, কারণ অনেকে কোশ্চেন করেন দাদা, সরি ছুটি না, ডকুমেন্ট কী কী লাগবে। তো ডকুমেন্টের ক্ষেত্রে আপনার পাসপোর্ট সাইজ ফটো লাগবে, আপনার একটা বায়োডাটা লাগবে, অবশ্যই মাথায় রাখবেন পাসপোর্ট সাইজ ফটো, বায়োডাটা। এরপরে যেটা লাগবে সেটা হলো আপনার পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট, আপনার বাবা কিংবা মায়ের আধার কার্ড। অবশ্যই জয়েনিংয়ের দিন আপনার বাবা কিংবা মাকে নিয়ে আসবেন, কারণ সেদিন কিন্তু ভেরিফিকেশান থাকে, ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশান। তো সেক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেটও লাগবে, আরও কিছু ডকুমেন্ট ভেরিফিকেশান করবে, আপনি এখানকার বাসিন্দা কিনা সমস্ত কিছু, আধার কার্ড প্যান কার্ড এগুলো অবশ্যই দেখে নেবে। তাছাড়া আপনার লাস্ট কোয়ালিফিকেশান, পাসপোর্ট সাইজ ফটো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এগুলো দিয়ে কিন্তু আপনাদেরকে অবশ্যই জয়েনিং প্রসেসটাকে কমপ্লিট করতে হবে বা এগিয়ে নিয়ে যেতে হবে, ঠিক আছে? এইবারে চলে আসি, ডকুমেন্টের তো সমস্ত কিছু বলে দিলাম। এবার অনেকে বলতে পারো দাদা পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট কবে লাগবে, কবে দিতে হবে? দেখো, পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট তোমরা সিলেকশন হওয়ার পরে রেডি করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট পাওয়ার পর তোমরা রেডি করতে পারো, তার জন্য কোনো সমস্যা নেই, ওকে? এবারে চলে আসি আবেদন পদ্ধতিতে বা কীভাবে তোমরা আবেদন করতে পারো। দেখো, আবেদন করার ক্ষেত্রে তোমাদেরকে সরাসরি আমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন প্রসেস রয়েছে বা অফলাইনে প্রসেস রয়েছে, দুটোই প্রসেস আছে, তোমাদেরকে বলে দেবো। সেক্ষেত্রে আপাতত তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, আমরা ইন্টারভিউ রিলেটেড আপডেট যেটা থাকবে সেটা আমি জানিয়ে দেবো পরবর্তী ভিডিওতে বা পরবর্তী এতে। তো সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা সবাই আপাতত জয়েন থাকো, কারণ একসাথে সবাইকে আমরা জয়েনিং করাতে পারবো না, এটা সত্যি কথা, বাট স্টেপ বাই স্টেপ সবারই কিন্তু জয়েনিং আমরা করাবো। হ্যাঁ, সময় দিতে হবে, সময় দিলে অবশ্যই স্টেপ বাই স্টেপ জয়েনিং করাবো। চেষ্টা করব মার্চের মধ্যে বা জুনের মধ্যে সবার জয়েনিংটা কমপ্লিট করে দেওয়ার, ঠিক আছে? এখন যে যেখানে কাজ করছেন করুন, কোনো সমস্যা নেই। স্টেপ বাই স্টেপ আমরাও জানাবো, তোমাদেরকে বিষয়টা বোঝাবো, দেন তারপরে আমরাও কিন্তু তোমাদেরকে হেল্প করব অবশ্যই সেক্ষেত্রে, কারণ সবার জয়েনিং একসাথে হয়নি। আপনারা আই কার্ডগুলোতেও দেখেছেন, কারো জয়েনিং হয়েছে তারপরে আবার 2 মাস পরে কারো জয়েনিং হয়েছে, এরকম জয়েনিং হতে একটু প্রসেস লেট হয় ঠিকই, কিন্তু এখানে চাকরি পেলে কিন্তু অন্তত পার্মানেন্ট হিসেবে কাজ করতে পারবেন, তবে গভর্নমেন্ট জব নয়। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে থাকছে, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হচ্ছে নেক্সট ভিডিও।